নমস্কার, রিনাস কিচেন থেকে স্বাগত। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের আজকের রেসিপিটি করে দেখাবো। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন কষা। প্রথমে আমি মিক্সিং জারে 7-8টা কাঁচা লঙ্কা আর গোটা দুটো রসুন আর 2 ইঞ্চি মতো আদা কুচিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। এবার আমি 1 কেজি মাংসর মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর ওই আদা রসুনের পেস্টটা আমি 2 চামচ দিলাম। এটা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব আর সর্ষের তেল দেবো 4 চামচ মতো। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি টক দই দিলাম প্রায় 4 চামচ মতো। আমি আগে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে, প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে পরে টক দইটা দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর আমি ভিনিগার দিয়েছিলাম, 2 চামচ ভিনিগার দিয়েছিলাম, তাহলে চিকেনের যে গন্ধটা ওটা চলে যায়। 2 চামচ মতো ভিনিগার দিয়েছিলাম। তোমরা লেবুর রসও দিতে পারো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, প্রায় 50 গ্রামেরও বেশি তেল দিয়েছিলাম। এবার আমি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ 3টে করে দিলাম। আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হলে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। খুব ভালো করে কষাতে হবে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই রান্নাটা জলের ব্যবহার হবেই না, শুধু এইটুকু জল দিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। কারণ মাংসটা ম্যারিনেট করা আছে, ওটা দিলেই জল বেরিয়ে যাবে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষলে জল বেরিয়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্ট করো, শেয়ার করো আর বেল বাটনসটা ক্লিক করে দিও।
আমি এটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা দারচিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিলাম। আর নামানোর আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাতে গন্ধটা খুব সুন্দর আসে।